সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। মাথা পরিষ্কার রাখার কৌশলগুলো জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি লুৎফর রহমান রয়েছে আপনাদের সাথে। আপনি সারাদিন কি চিন্তা করবেন তা কিন্তু নির্ভর করে আপনার উপর। আপনি শরীর এবং মনকে কি ধরনের খাবার দিচ্ছেন তার উপর নির্ভর করছে আপনার শরীর ও মন কেমন থাকবে। আপনি সারাদিন যা খাচ্ছেন তা যদি স্বাস্থ্যসম্মত হয় বা হেলদি ফুড হয় তবে শরীর ঠিক থাকবে। আর যদি ভাজা পোড়া খান, বিরিয়ানি, ফাস্ট ফুড এসব খেতে থাকেন তবে নিশ্চিতভাবে বলা যায় যে আপনার পেটের অবস্থা ভালো থাকবে না। ঠিক তেমনি আপনি সারাদিন মনকে কি ধরনের খাবার দিচ্ছেন তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত এই সময়ে আমাদের বেশিরভাগ মানুষ মোবাইল এবং মিডিয়াতে একটা বড় সময় ব্যয় করেন। একটু চিন্তা করেন তো যে সেখানে আমরা কি ধরনের বিষয়গুলা দেখি বা কি ধরনের বিষয় থাকে। দেখা যাবে একটা বড় অংশ জুড়ে থাকে নেতিবাচক বিষয় আসায়। আপনি মিডিয়া খুললেই দেখবেন প্রায় ৮০%-এরও বেশি নেতিবাচক খবর। পেপার খুললেই দেখবেন মৃত্যু, ধর্ষণ, রাহাজানি, দুর্ঘটনা, হত্যা, ঘুষ, খুন এইসব খবরে ভরা। সবচাইতে খারাপ অবস্থা ফেসবুকের। দেখুন, আপনি যখন ফেসবুকে ঢুকেন তখন একের পর এক বিষয়গুলো কিন্তু আসতে থাকে। কারো জন্মদিন তো আপনি উইশ করলেন, তারপরেই হয়তো একটা মৃত্যু খবর তো আপনি ইন্না লিল্লাহ পড়ছেন। কেউ হয়তো বিদেশ গেছে তা দেখে আপনার আক্ষেপ হচ্ছে, কেউ সুন্দর রিসোর্টে বেড়াতে গেছে তা দেখে আপনারও যেতে ইচ্ছে করছে, কেউ হয়তো হাসপাতালে তো আপনি সুস্থতা কামনা করছেন, ইত্যাদি। এইরকম নানান ধরনের খবর একটার পর একটা কিন্তু সামনে আসতে থাকে আর আপনি রেসপন্স করতে থাকেন। একটু ভেবে দেখেন তো, অল্প সময়ের ব্যবধানে আপনি মাথার ভেতর কত ধরনের তথ্য ঢোকাচ্ছেন আর কেমন প্রভাব পড়বে আপনার উপর। আরো ভয়াবহ হচ্ছে রিল, শর্টস, তারপরে টিকটক। এগুলো কিন্তু আপনার মনোযোগকে একেবারে ২০-৩০ সেকেন্ড বা ৫০ সেকেন্ডে নামিয়ে আনছে। এক বিষয়ে দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখা আপনার জন্য চ্যালেঞ্জিং হয়ে উঠছে কিন্তু। কিসের জন্য? এই যে রিল, শর্টস, টিকটক, এইসব ছোট ছোট ভিডিও দেখার কারণে। এর ফলে আপনার ধৈর্য কমে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে মন এবং মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। একটু চিন্তা করুন, আপনি চানাচুর দিয়ে হয়তো মুড়ি মাখা খেলেন, তারপর চা খেলেন, তারপরে আইসক্রিম খেলেন, এরপর আসলো কি কাচ্চি বিরিয়ানি, তারপর সেই কোল্ড ড্রিঙ্কস। আচ্ছা, তারপর একটু পরে আপনি চটপটি খেলেন, আবার একটু ডেজার্ট খেলেন, তারপর কফি তো না হলেই নয়, এবং জোরাজুরি করাতে আপনি একটু ফালুদাও খেয়ে ফেললেন। এই যে অল্প সময়ে এত কিছু খেলে আপনার পেটের অবস্থা কেমন হবে দেখেন। আপনি যখন ফেসবুকে এই যাচ্ছেন, ফেসবুক ঘাঁটছেন, তখন কি এই অবস্থা হচ্ছে না? অল্প সময়ের মধ্যেই মাথার মধ্যে কত ধরনের আপনি খাবার দিয়ে ফেলছেন। এরপরও কি আশা করা যায় যে আপনার মনের অবস্থা খুব ভালো থাকবে? আপনার মন হচ্ছে একটা শূন্য পাত্রের মতো। আপনি সেখানে যা রাখবেন তাই থাকবে। অর্থাৎ আপনি যদি ভালো জিনিস রাখেন তবে ভালো জিনিস দিয়ে ভরপুর থাকবে, আর যদি খারাপ জিনিস রাখেন তবে তা খারাপ জিনিসে ভরে উঠবে। তো এগুলো আপনার মনকে অস্থির করে তুলবে, একেবারে উচাটান করে তুলবে, ক্লান্ত করে তুলবে। আর মন যদি ক্লান্ত হয় তখন আপনার শরীরও কিন্তু ক্লান্ত হয়ে পড়বে। এটাই কিন্তু ঘটছে আপনার সাথে। আর একটু ভাবুন তো, সারাক্ষণ আপনি যে মোবাইল এবং মিডিয়াতে কাটাচ্ছেন তার কতটুকু আপনার প্রয়োজনে। আপনাকে ঘোরের মধ্যে ফেলে অন্যেরা কিন্তু টাকা ইনকাম করছে, স্বার্থসিদ্ধি করছে বা লাভবান হচ্ছে। আপনি কিন্তু যেই তিমিরে সেই তিমিরেই থেকে যাচ্ছেন বা আরো তিমিরে তলিয়ে যাচ্ছেন। তো এর প্রভাব পড়ছে কিন্তু আপনার সম্পর্কে, আপনার কাজে, আপনার শারীরিক মানসিক স্বাস্থ্যে, আপনার পেশায় এবং আর্থিক অবস্থার উপরে। মাথাকে পরিষ্কার রাখতে হলে, মনকে যদি পরিষ্কার রাখতে হয়, তাহলে কিন্তু মোবাইল এবং মিডিয়াকে সতর্কভাবে ব্যবহার করতেই হবে। স্ক্রিন টাইম আপনার কমিয়ে আনতেই হবে। এর কিন্তু কোনো বিকল্প নেই। আপনি ব্যবহার করবেন মোবাইল এবং মিডিয়াকে, মিডিয়া এবং মোবাইল যেন আপনাকে ব্যবহার করতে না পারে। সতর্ক থাকুন এ ব্যাপারে এবং এখন থেকেই। আজ তাহলে এই পর্যন্তই।
ভালো থাকুন এবং সুস্থ থাকুন।